ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো। ভিউয়ার্স, আজকে আমরা দুইজন একসাথে আপনাদের সামনে হাজির হয়েছি। তার কিন্তু একটা বিশেষ কারণ আছে। না, কারণটা আমি বলবো না, সে কারণটা বরং আমার ছেলেই বলুক। সিনান, this is for me. ওকে, ভিউয়ার্সদেরকে জানিয়ে দাও যে আজকের দিনটা কি। আমার আম্মু আব্বুর 12th ম্যারেজ অ্যানিভার্সারি। আব্বু আম্মুর 12th ম্যারেজ অ্যানিভার্সারি। ভিউয়ার্স, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আশা করি আমাদের জন্য দোয়া রাখবেন। ভিউয়ার্স, প্রত্যেক বছর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমার ছেলেই বেশি ইন্টারেস্টেড থাকে। এবছরও আসলে সেটাই হয়েছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমার ছেলের যে মাসে বার্থডে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও সেই মাসে। এই কারণে একই মাসে আমাদের দুইটা সেলিব্রেট করা হয়, বার্থডে কাম ম্যারেজ অ্যানিভার্সারি। আম্মু চলে আসেন, কেক কাটবেন। ও, কেক কাটা হচ্ছে নাকি? আজকে আমার কেকটা তুমি কাটো। সরি, কেকটা আমার না, আমাদের কেক। হ্যাঁ, কেটে ফেলো। আমরা সবাই মিলে ধরি, সেটাই ভালো হবে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অফ আব্বু আম্মু। আজকের কেকটা কিন্তু তোমারও ফেভারিট, আমারও ফেভারিট। কারণ হচ্ছে ভ্যানিলা আর হচ্ছে চকলেট মিক্সড। ভিউয়ার্স, আজকে আমাদের এই সেলিব্রেশনের আরেকটা পার্ট কিন্তু বাকি। আর সেটা হচ্ছে, এই তোমরা আমাকে গিফট দিবা না? আমার জন্য গিফট আছে। না ভিউয়ার্স, আমি চেয়ে চেয়ে গিফট নিচ্ছি না। ওরা অলরেডি আমার জন্য একটা গিফট রেখেছে, কিন্তু সেটা কি আমি জানি না। সো আমি চাচ্ছি যে গিফটটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের নেক্সট পর্ব শুরু করব। আর এই যে দেখতেছেন, আমার ছেলে তো অলরেডি কেক খাওয়াই শুরু করে দিচ্ছে, কারণ হচ্ছে ওর ফেভারিট চকলেট দেওয়া। ভিউয়ার্স, ফার্স্টেই তো দেখেছেন যে আমাদেরকে ফুলের তোড়া দিয়ে আমার ছেলে কি যেন ম্যারেজ অ্যানিভার্সারি সংবর্ধনা জানিয়েছে। না না, শুধু ফুলের তোড়া দিলে কিন্তু আমি প্লিজ চলবো না, আমার আরো কিছু চাই। অবশ্য ম্যারেজ অ্যানিভার্সারিতে সবসময় গিফটটা আমার ফেভারিট হবে। এই গিফট কি তুমি দিবা না তোমার ছেলে দিবে? চিনা নিয়ে আসো। এই আমার কিন্তু আর দেরি হয়েছে না, তাড়াতাড়ি নিয়ে এসো। আমার ভিউয়ার্সরাও ওয়েট করতেছে। থ্যাংক ইউ। বাট এটা কি? ওয়াও, ফটো অ্যালবাম। ওকে ভিউয়ার্স, দিস ইজ ফটো অ্যালবাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের ফটো অ্যালবাম কিন্তু এর আগে ওরা আমাকে গিফট করেছে। এই গিফট করেছো না? ওই যে আমার গত বছরের বার্থডে সেলিব্রেশনে, আমার বার্থডে সেলিব্রেশনে ওরা আমাকে ফটো অ্যালবাম গিফট করেছিল। আর সেই ফটো অ্যালবামে আমি আমার ফ্যামিলি ফটো সেট করে আপনাদেরকে শো করেছিলাম। ও আবারও সেই সেম গিফটই আমাকে দিয়েছে। বাট আই এম ভেরি মাচ হ্যাপি বিকজ ফটো অ্যালবাম আমার খুবই পছন্দের একটা জিনিস, যেটাতে আমি আমার সব মেমোরেবল ফটোগুলা স্টোর করে রাখতে পারি। আর যার জন্য ফটো অ্যালবামের প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে। এই কারণেই দিয়েছো নাকি? ওরা দুইজন মিলে প্ল্যান করে ফটো অ্যালবাম আমার জন্য নিয়ে আসছে। ওকে, শুধু ফটো অ্যালবামটা আমার না, আমাদের ফটো অ্যালবাম, বিকজ এটাতে আমাদের সকলের ফটো সেট করা হবে। আচ্ছা, আজকে কি আমাদের ফটো সেশন হবে না? ফটো সেশন ছাড়া কি ম্যারেজ অ্যানিভার্সারি হয়? ভিউয়ার্স বলুন। আফটার অল আমরা 12th ম্যারেজ অ্যানিভার্সারি করছি, মানে এক যুগ, 12 বছর আমরা একসাথে। ভিউয়ার্স, আমাদের আজকের দিনের ফটো সেশন হচ্ছে। আহা, তোমরা তো ক্লোজই হচ্ছ না। ক্লোজ। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a আজকেও আমার প্ল্যান হচ্ছে ওদেরকে দিয়ে টেবিল সাজিয়ে নিব। আমি কিন্তু সাজাবো না।
আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমার ছেলে যেহেতু বেশি ইন্টারেস্টেড, সো ও সাজাক না টেবিলটা ওর বাবার ইনস্ট্রাকশনে কেমন হয় দেখি। চলুন ভিউয়ার্স, আপনারাও দেখেন। হাই, আমার ডাইনিং টেবিল তো পুরোই এমটি। বাবা সিনান, আজকে কিন্তু তোমাকে টেবিল গোছাতে হবে, তাড়াতাড়ি চলে আসেন। রেডি সেট গো। কিচেনে চলে যাও, তোমার আব্বু তোমাকে যা ইনস্ট্রাকশন দিবে সে ওয়াইজ আজকে টেবিল সাজানো হবে। ও কেকটা তো এখানে আছেই, কেকটা আমরা কেটে একটু খেয়েছিলাম। ওকে, আগে প্লেটগুলো নিয়ে আসো। এখানে 3টা প্লেট রাখাই আছে কেক খাওয়ার জন্য, এখন নিয়ে আসো রাইসের জন্য। এই তো তুমি কত সুন্দর করে প্লেট সার্ভ করছো, নিয়ে আসো। আরেকটা আব্বুর জন্য প্লেট লাগবে। আমি বরং ফুলের তোড়াটা সরিয়ে ফেলি, এখানে ফুলের তোড়াটা একটু সরাতে হবে। হ্যাঁ, এখানে আব্বুর প্লেটটা রেখে দাও। ওকে, ভিউয়ার্স, অনেক সময় প্ল্যান করি যে আমরা বাইরে যে সেলিব্রেট করব কোনো রেস্টুরেন্টে, কিন্তু সবসময় সবকিছু হয়ে ওঠে না। আর আজকে আমার প্ল্যানই ছিল যে বাসায় রান্না বান্না করেই খাবো, আর এই কারণে আজকে আমাদের সেলিব্রেশনটা বাসাতেই করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে নেক্সট কি আইটেম নিয়ে এসেছো? পিৎজা, ওয়াও, এটা তো তোমার ফেভারিট। ওকে, আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমার ফেভারিট তো থাকতেই হবে, তাই না বাবা? ওকে, নেক্সট আইটেম কি নিয়ে এসো? আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বলে আজকে সকাল থেকে কিন্তু আমাদের সব প্ল্যানিংও চলছে, সেই সাথে সেলিব্রেশনটা কিভাবে করব, প্লাস আমাদের খাওয়া দাওয়ার আইটেম কি হবে, সবই কিন্তু আমরা ওয়েল প্ল্যান্ড ওয়েতেই করেছি। এটা কি নেক্সট আইটেম? আচ্ছা, এটা ওই সাইডে রাখো, ওই যে ওই পাশে। ওকে, ও পিঠা। ওকে, ঢেকে রাখো। যাও, এবার নেক্সট আইটেম নিয়ে এসো। আমাদের এখনো মেন আইটেম কিন্তু আনা হয় নাই। ভিউয়ার্স, আজকে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আর সেই ব্যাপারটা হচ্ছে খাবার যতই ওরা সার্ভ করুক না কেন, আজকের মেইন ফুড আইটেমটা কিন্তু আমি রান্না করেছি। কারণ হচ্ছে কিছুদিন আগে আমার ছেলের বার্থডে যখন দেখলেন, যে সেদিন কিন্তু আসলে আমার রান্না করা হয় নাই, কারণ সেদিন আমার ছেলের পছন্দের আইটেম বাইরে থেকে অর্ডার করা হয়েছিল, বাট আজকে আমি আমার পছন্দের রান্না বান্না করেছি। সিনান, আই এম ওয়েটিং ফর ইউ। ভিউয়ার্সটাও কিন্তু তোমার জন্য ওয়েট করছে, কারণ আমি কি রান্না করেছি সেটা দেখার জন্য। ভিউয়ার্স, ভেরি সিম্পল আইটেম, আর সেটা হচ্ছে আমি খিচুড়ি রান্না করেছি আর খাসির গোস্ত। সো নিয়ে আসো বাবা, খাসির গোস্তটা নিয়ে আসো। ওকে, ইউ আর রিয়েলি ভেরি এক্সপার্ট টু সার্ভ ফুডস অন ডাইনিং টেবিল। আমার ছেলে কিন্তু এখন সার্ভ করাতে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছে। সো বাবা, আর ইউ হ্যাপি আজকে যে আমি তোমাদের জন্য খিচুড়ি আর খাসির গোস্ত রান্না করেছি? আর তোমার ফেভারিট এই পিৎজা আইটেমটা তো আছেই, আর সেই সাথে আমাদের পিঠা আইটেম। ওকে, সো গেট রেডি ফর হ্যাভিং ডিনার। আজকে কিন্তু মেন আরেকটা জিনিস, মানে আমার ডাইনিং টেবিলে আমি সবসময় ডিজিটাল ক্যান্ডেল লাইটগুলো রাখি। সো এগুলো ওরা বাবা ছেলে অন করে নাই, আমি একটু অন করে দিই, না হলে আমাদের ডিনারটা তো ফুললি কমপ্লিট হবে না, মানে ফুলফিল হবে না। So now fully ready. ভিউয়ার্স, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হতে যাচ্ছে। আজকের দিনে আমাদের স্পেশাল ডিনার। বাবা চলে আসেন, এই চলে আসো। তোমার ছেলে কিন্তু বসে পড়েছে। ভিউয়ার্স, এখন আমাদের টেবিলে আমরা ফুল ফ্যামিলি, মানে হাউসফুল হয়ে গেলাম। এখন আমরা বসে ডিনারটা শুরু করে ফেলি।
কোন আইটেমটা আজকে ফার্স্ট খাবা? আজকে তোমাকে ডিসাইড করতে হবে, বলো। কেক তো আমরা অলরেডি একটু খেয়েছি, সো খিচুড়ি, খাসির গোস্ত এটা তো আছেই আমাদের মেন ফুড। সো ডিনারে এটা আছে, সেই সাথে আরো কিছু আছে, বলো কোনটা নিবা? পিজা। পিজা? আমার ছেলে, আমি জানতাম ও এই নামটাই বলবে, কারণ পিজা ওর খুবই ফেভারিট, মানে কেকের থেকেও ফেভারিট আইটেম হচ্ছে ওর পিজা। সো ওর পছন্দই আজকে আমরা ডিনারটা স্টার্ট করে ফেলি। সো তোমাকে আমি পিজা দিয়ে দিলাম। এই তুমি পিজা খাবে তো? আচ্ছা ঠিক আছে, তোমার ছেলের ফেভারিট, তাহলে তোমারও খাওয়া উচিত। আমিও নিয়ে নিলাম একটা পিজা। চলো আমরা পিজা দিয়েই আজকে ডিনারটা স্টার্ট করি। ভিউয়ার্স, জানতেই তো পারলেন যে আমাদের বিবাহ 1 যুগ হতে চলেছে, 12 বছর, 12th ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমরা সেলিব্রেট করলাম। সো কেমন লাগলো আজকে আমাদের সাথে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। ও হ্যাঁ, ভিডিওতে ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দিবেন। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।